তিস্তার পর এবার কি পুরো সিলেট এবং সুনামগঞ্জকে চিরতরে মরুভূমি বানানোর নীল নকশা চূড়ান্ত করে ফেলেছে ভারত? নাকি বর্ষাকালে পানির তোড়ে ভাসিয়ে দিয়ে লাখ লাখ বাংলাদেশের জীবন নিয়ে ছিনিমিনি খেলার নতুন কোনো মাস্টার প্ল্যান নিয়ে মাঠে নেমেছে মোদী সরকার? বন্ধুত্বের আড়ালে দিল্লির মসনদে বসে নরেন্দ্র মোদী এবং তার সরকার বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের জন্য যে ভয়ঙ্কর মরণ ফাঁদ তৈরি করছে তা জানলে আপনার শিউরে ওঠা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আন্তর্জাতিক নদী আইনের তোয়াক্কা না করে ভাটির দেশ বাংলাদেশকে সম্পূর্ণ অন্ধকারে রেখে মেঘালয়ের অভিন্ন নদীগুলোতে একের পর এক বাঁধ দিয়ে চলেছে ভারত। একে শুধু উন্নয়ন প্রকল্প বললে ভুল হবে, এটি আসলে বাংলাদেশের বিরুদ্ধে এক নীরব জলসন্ত্রাস। সীমান্তের ওপারের মেঘালয়ের বুক চিরে বয়ে আসা স্বচ্ছ নীল জলরাশি আর সবুজের সমারোহ দেখতে দারুণ মনোরম। খাসিয়া পাহাড়, চেরাচুঞ্জি আর মৌসিন রামের কোল ঘেঁষে বয়ে চলা এই নদীগুলোই বাংলাদেশের সিলেট এবং সুনামগঞ্জ অঞ্চলের প্রাণভোমরা। ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানির নদী মিন তদু যখন বাংলাদেশের সমতলে প্রবেশ করে তখন আমরা তাকে চিনি সারি গোয়াইন নদী নামে। অন্যদিকে মেঘালয়ের কিনশি নদীটি সুনামগঞ্জে এসে পরিচিত পেয়েছে রূপবতী জাদুকটা নদী নামে। সুরমা ও মেঘনা অববাহিকার এই দুই নদী শুধু পানি বহন করে না, এর সাথে জড়িয়ে আছে লাখো মানুষের জীবন, জীবিকা আর উত্তর পূর্বাঞ্চলের কৃষি এবং জীববৈচিত্র্য। কিন্তু ভারতের আগ্রাসী নীতির কারণে এই প্রাণস্পন্দনের উপরই এখন বসানো হচ্ছে জলবিদ্যুৎ প্রকল্পের নামে মরণকাঠি। সম্প্রতি প্রকাশিত এক ভয়ঙ্কর তথ্যে দেখা যাচ্ছে ভারত সরকার মেঘালয়ের এই দুটি নদীর উপর অন্তত 7টি নতুন জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে। এর মধ্যে মিনতদু নদীর উপর লেশকা স্টেজ 2 এবং সিলিং জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে পুরোদমে তোড়জোড় শুরু হয়েছে। ভারতের খোঁড়া যুক্তি হলো এগুলো রান অফ দ্য রিভার বা প্রবাহমান নদীর প্রকল্প। তারা বোঝাতে চায় এতে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হবে না। কিন্তু ভাটির দেশ বাংলাদেশের জন্য নরেন্দ্র মোদীর এই তথাকথিত উন্নয়নের প্রভাব কতটা মারাত্মক তা বুঝতে কোনো রকেট সায়েন্স জানার প্রয়োজন নেই। এটি সরাসরি বাংলাদেশের বুকে ছুরি চালানোর মতো একটি ঘটনা। কি সেই ভয়ঙ্কর প্রভাব আর কিভাবে ধুঁকে ধুঁকে মরবে সিলেট সুনামগঞ্জের মানুষ, সে বিষয়ে আমরা গভীর বিশ্লেষণে যাব। তবে তার আগে দেশীয় ও আন্তর্জাতিক ভূ রাজনীতির এমন সব অজানা তথ্য ও বিশ্লেষণধর্মী খবর পেতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। বিশ্লেষণে ফেরা যাক। ভারতের এই বাঁধ নির্মাণের খেলা নতুন নয়। 2012 সালে মিনতদু নদীর উপর নির্মিত লেশকা স্টেজ 1 নিয়ে বাংলাদেশ তখন থেকেই নিজেদের আপত্তির কথা জানিয়েছিল। কিন্তু বরাবরের মতোই বাংলাদেশের সেই নমনীয় অবস্থানকে দুর্বলতা ভেবেছে ভারত। এখন তারা 210 মেগাওয়াট ক্ষমতার লেশকা স্টেজ 2 প্রকল্পের কাজ শুরু করেছে। নরেন্দ্র মোদী সরকারের এই আগ্রাসী আচরণের কারণে খোদ মেঘালয়ের স্থানীয় খাসিয়া সম্প্রদায়ের মানুষই ক্ষোভে ফুঁসছে। মেঘালয়ের বিদ্যুৎ মন্ত্রী মেদবা লিংডোহ নির্লজ্জের মতো ঘোষণা দিয়েছেন যে 2026 সালের মধ্যে এই প্রকল্পের কাজ বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। এর ফলে সারিবদ্ধ 3টি বাঁধের কবলে পড়বে একটি জীবন্ত নদী। প্রকৃতির স্বাভাবিক নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি নদীকে গলা টিপে হত্যার এই ভারতীয় আয়োজনের লাভ হয়তো তাদের হবে, কিন্তু চরম মূল্য চোকাতে হবে আমাদের। কারিগরি দিক বিশ্লেষণ করলে দেখা যায় সেলিং ও লেশকা প্রকল্পে কিলোমিটারের পর কিলোমিটার টানেল বা সুড়ঙ্গ তৈরি করে নদীর পানি ঘুরিয়ে নেওয়া হবে। এর ফলে নদীর আদি খাদ একটি বিশাল অংশে সম্পূর্ণ পানিশূন্য হয়ে পড়বে। শুষ্ক মৌসুমে যখন এমনিতেই পানির হাহাকার থাকে তখন সারি গোয়াইন নদী পরিণত হবে ধুধু মরুভূমিতে। সিলেটের কৃষি, সেচ ব্যবস্থা এবং জীববৈচিত্র্যের উপর দিয়ে যে কিয়ামত বয়ে যাবে তার কোনো উত্তর ভারতের কাছে নেই, আর তারা সেই উত্তর দেওয়ার প্রয়োজনও মনে করে না। শুধু শুষ্ক মৌসুমেই নয়, বর্ষাকালেও এই বাঁধগুলো বাংলাদেশের জন্য সাক্ষাৎ যমদূত হয়ে দাঁড়াবে। 2025 সালের একটি পরিবেশগত প্রতিবেদন অনুযায়ী মিনতদু প্রকল্পের বাঁধগুলোর পানি ধরে রাখার ক্ষমতা অত্যন্ত সীমিত। বর্ষাকালে যখন মেঘালয়ে অতিবৃষ্টি হয় তখন এই বাঁধগুলো পানির চাপ সামলাতে পারে না। তখন নিজেদের পিঠ বাঁচাতে ভারত কোনো আগাম সতর্কতা ছাড়াই বাঁধের সব গেট খুলে দেয়। প্রতি সেকেন্ডে যে বিপুল পরিমাণ পানি তখন নির্গত হয় তা মুহূর্তের মধ্যে বাংলাদেশের ভাটি অঞ্চলে তৈরি করে ভয়াবহ হরকা বান বা ফ্ল্যাশ ফ্লাড। মিনিট দশকের মধ্যে বাঁধ উপচে পড়া এই আগ্রাসী পানি সিলেট ও সুনামগঞ্জের জনপদ, ফসল, গবাদি পশু আর মানুষের স্বপ্নকে ভাসিয়ে নিয়ে যায়। স্মরণকালের ভয়াবহ বন্যাগুলোর পেছনে ভারতের এই মানবসৃষ্ট দুর্যোগই যে প্রধান কারণ তা আর বলার অপেক্ষা রাখে না।
একই করুণ দশা হতে যাচ্ছে সুনামগঞ্জের বিখ্যাত জাদুকটা নদীরও। কিনশি নদীর উজানে 270 মেগাওয়াট ক্ষমতার কিনশি স্টেজ 1 এবং 278 মেগাওয়াট ক্ষমতার স্টেজ 2 প্রকল্পের কাজ নতুন করে প্রাণ পাওয়ার জাদুকটা নদী এখন চরম অস্তিত্ব সংকটে। শুধু তাই নয়, মেঘালয় সরকার উমংগট এবং ওয়াই ব্লেই নদীর উপরও বাঁধ দেওয়ার চক্রান্ত চালিয়ে যাচ্ছে, যা জাদুকটার পানির প্রবাহকে পুরোপুরি রুদ্ধ করে দেবে। এই নদীগুলোকে কেন্দ্র করে বেঁচে থাকা বাংলাদেশের সীমান্ত ঘেঁষা হাজারো খেটে খাওয়া মানুষ, যারা নদী থেকে পাথর কুড়িয়ে বা বালু উত্তোলন করে জীবিকা নির্বাহ করেন, ভারতের এই জলসন্ত্রাসের কারণে তাদের পেটে লাথি পড়তে যাচ্ছে। বাঁধের কারণে নদীতে পাথর আর বালুর স্তর ধুয়ে মুছে যাবে। কর্মহীন হয়ে পড়বে লাখো শ্রমিক। তাদের হাতে থাকা কোদাল আর টুকরিগুলো হয়তো পড়ে থাকবে, কিন্তু ঘরে জ্বলবে না চুলা। পানির অভাবে একসময়ের উর্বর জনপদগুলো অদূর ভবিষ্যতেই জনশূন্য খাঁ খাঁ প্রান্তরে পরিণত হবে। এমনকি এই বাঁধের কুপ্রভাব থেকে রেহাই পাচ্ছে না খোদ ভারতের মেঘালয়ের পরিবেশও। নদীর গতিপথ বদলে যাওয়ায় বর্ষাকালে আসা ইলিশ সহ অন্যান্য পরিযায়ী মাছগুলো আজ পুরোপুরি বিলুপ্তির পথে। স্থানীয়দের অভিযোগ, স্টেজ 1 প্রকল্পের সিমেন্ট আর তেল মিশে নদীর পানি আগেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল, আর এখন নতুন প্রকল্পের কারণে গোটা নদী মাছ শূন্য হয়ে পড়বে। কিন্তু সেদিকে নরেন্দ্র মোদী বা তার কর্পোরেট বন্ধুদের কোনো ভ্রুক্ষেপ নেই। তাদের দরকার সস্তায় বিদ্যুৎ আর রাজনৈতিক ফায়দা। মেঘালয় ও বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের আবহাওয়ায় এরই মধ্যে বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে। বৃষ্টির ধরন পাল্টেছে, অতিবৃষ্টির প্রকোপ বেড়েছে। এই চরম বৈরী পরিস্থিতিতে ভারতের এই বিশাল জলবিদ্যুৎ প্রকল্পগুলোর পরিবেশগত মূল্যায়ন বা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করা হয়নি। কোনো রকম সমীক্ষা ছাড়াই গায়ে জোরে এই কাজ শুরু করাটা বাংলাদেশের জন্য এক অশনি সংকেত। সঠিক তথ্য ও গবেষণার অভাবে আমরা এক গভীর অন্ধকারে বসে বিপদের প্রহর গুনছি। নদী বাঁচলে দেশ বাঁচে, এই আপ্তবাক্য কি কেবল আমাদের স্লোগান হয়ে থাকবে, নাকি সময় এসেছে আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারতের এই দাদাগিরির বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার? মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা জলবিদ্যুৎ প্রকল্পের এই তথাকথিত উন্নয়ন বাংলাদেশের জন্য যে এক মরণ ফাঁদ, তা বিশ্ব দরবারে তুলে ধরার এখনই উপযুক্ত সময়। আন্তঃসীমান্ত নদীর পানির উপর আমাদের যে ন্যায্য অধিকার রয়েছে, তা আদায়ে বিশ্ব বিবেককে জাগ্রত করতে হবে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থাগুলোর কাছে ভারতের এই পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের চিত্র তুলে ধরতে হবে। নতুবা বন্ধুত্বের আড়ালে মোদী সরকারের এই আগ্রাসী নীতির কারণে অচিরেই ধুধু মরুভূমিতে পরিণত হবে আমাদের চিরসবুজ সুরমা এবং মেঘনা অববাহিকা। দর্শক, ভারতের এই একতরফা বাঁধ নির্মাণ এবং বাংলাদেশের পরিবেশ ও অর্থনীতির উপর এর ভয়াবহ প্রভাব নিয়ে আপনার মতামত কি? বাংলাদেশ সরকারের এখন ভারতের বিরুদ্ধে ঠিক কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। দেশ বিদেশের এমন আরও সাহসী ও বিশ্লেষণধর্মী খবরের আপডেট নিয়মিত পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন, সচেতন থাকবেন। আল্লাহ হাফেজ।